আমি তোমাকে পাওয়ার জন্য যুদ্ধ নেমেছি, আর যুদ্ধে নেমে যেয়ে দেখলাম সেই যুদ্ধের প্রধান সেনাপতি তুমি। হ্যাঁ রে মানুষ, আমার সাথে যেই গেমটা তুমি খেললে, পরকালে যায় তোমার জবাব দিতে হবে। আমি তোমার জন্য কি না করছি, কত কিছুই না করছি, বাবা ছাড়ছি, মা ছাড়ছি, সব ছাড়ছি, কিন্তু তুমি মরণের কালে আমাকে কিছুই দিয়ে গেলে না। সব দিয়ে গেলে তোমার ভাই বোনদেরকে, মা বাবাকে। তাই বলছি, তুমি যে ঠগেন আমাকে ঠগেই গেলে, হাসরের ময়দানে তুমি পার পাবে না। তুমি হাসরের ময়দানে পার পাবে না। আমাকে ঠগাইছো, তাই আমি আল্লাহর কাছে বলে রাখলাম, যেদিন আমাদেরকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড়া করাবে, সেদিন আমি বলবো আমার বিচারটা আগে করুন। আমার কি অপরাধ ছিল যে সে আমাকে 3টা বাচ্চা দিয়ে সে আমাকে এত বড় সাজা দিয়ে গেলো, তার অর্থ সম্পদ থেকে আমাকে বঞ্চিত করলো, আমার বাচ্চাদের বঞ্চিত করলো। এই জন্য বলছি, যার জন্য যুদ্ধ করে মাঠে নামছিলাম, ওখানে যায় দেখি প্রধান সেনাপতি হইলো ওই যে আমার প্রিয়জন। আমি কাকে কি দিয়ে বুঝাবো আর কাকে কিভাবে বলবো, আর আমি নিজেরই তো বুঝাইতে পারলাম না। যা প্রধান সেনাপতি হয়েছে আমার পিছনে আমার মানুষ। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন ধৈর্য সহকারে সামনে এগিয়ে আমার 3টা বাচ্চা নিয়ে যাইতে পারি। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে।